রাত পেরোলেই রথযাত্রার উৎসবে মাতবে তারপর মোড় বাঙালি। রথে চড়ে মাসির বাড়ি যাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর সেই আয়োজন এবার প্রথম হচ্ছে মালদার রতুয়ায়। প্রথমবারের মতো রথযাত্রা উৎসবের সূচনা হচ্ছে মালদার রতুয়া থানা এলাকায়। রতুয়া সর্বজনীন রথযাত্রা উৎসব কমিটির উদ্যোগে জোর কদমের প্রস্তুতি শুরু হয়েছে পর্ব। রতুয়ার পূর্ব রুকুন্দিপুর এলাকা থেকে রথের দড়ি টানা শুরু করবে সকল প্রান্তের মানুষ। গোটা রতুয়ার স্ট্যান্ড পরিক্রমা করে স্টেডিয়াম সংলগ্ন রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ দিয়ে গিয়ে পৌঁছবে রথযাত্রার মিছিল। রথযাত্রায় রতুয়ার সকল প্রান্তের মানুষের যৌথ উদ্যোগে এই প্রথম রথযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে সনাতন ধর্মী মানুষজনদের মধ্যে। রতুয়া সার্বজনীন রথযাত্রা উৎসব কমিটির সদস্যরা জানান, রতুয়ার সর্বস্তরের মানুষের সহযোগিতায় এই প্রথম রথযাত্রা উৎসব উদযাপিত হবে রতুয়ায়। একটি রথ তৈরির কাজ জোর কদমে চলছে। আগামীকাল রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে এই রথের দড়ি টানতে প্রশাসনের করা বার্তা থেকে কর্তা থেকে শুরু করে আপামর জনসাধারণ একত্রিত হবে। জগন্নাথ দেব, দেবী সুভদ্রা ও বলরাম রথে বসবে এবং মানুষ দড়ি টানবে। আগামীকাল সকাল থেকে নানান ধরনের পূজা অর্চনা শুরু হবে। অন্যদিকে রতুয়া স্টেডিয়ামের কাছে যে রাধাকৃষ্ণ মন্দির, সেখানে যে কয়েকদিন রথ থাকবে, প্রতিটি দিন বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রতুয়ার মানুষের মধ্যে চরম উৎসাহ রয়েছে, তা বলাই যায়। আমরা সকাল 9টায় জগন্নাথ দেবকে নিয়ে পুজো পার্বণ করব। পুজো পার্বণ করে নিয়ে গিয়ে সেই যে আমরা শুরু করব যেখান থেকে বিএসএনএল টাওয়ার, মনসা মন্দির, ওখানে সেখানে আমরা রথে চাপাবো জগন্নাথ দেবকে। ওখান থেকে আমরা বেলা 1টার সময় সবাইকে জড়ো হতে বলেছি, জনসাধারণকে। সবাই যেন একসাথে জড়ো হয়ে বেলা 3টার সময় আপনার জেলা ইয়ে থেকে এরা আসছে, কি বলবো, আরও অন্যান্য আধিকারিকরা আসবেন, তাদের সামনে উদ্বোধন হবে। রথটা দড়ি টানবেন ওনারা, দিয়ে শুরু করব আমরা 3টা থেকে, বেলা 3টা থেকে শুরু করে স্ট্যান্ড পুরো রাস্তা, মেন রাস্তা দিয়ে গিয়ে স্টেডিয়ামের হরিবাসে ওখানে পৌঁছাবো। এবং হরিবাসে পৌঁছানোর পর ওখানে খিচুড়ি বিলি হবে সবার জন্য। খিচুড়ি বিলি করার পর সেদিনকার প্রোগ্রামটা শেষ করবো। কিন্তু পরবর্তী প্রোগ্রাম আমাদের একটা আকর্ষণীয় প্রোগ্রাম রয়েছে রথের মধ্যে, যেটা হচ্ছে কি 7 দিন যে ওখানে থাকবে আমাদের রথ, সেই 7 দিনের জন্য প্রোগ্রাম আমাদের সেট করা আছে। প্রথম দিন বাউল হবে 28 তারিখ থেকে, তারপর দিন ভাগবত হবে, তারপর দিন কীর্তন হবে। এইভাবে আমাদের প্রতিদিনের প্রোগ্রাম, তারপর ডুমনি হবে। এই প্রোগ্রামটা আমরা সেট করে রেখেছি, প্রত্যেকে যেন আনন্দ পায় সেই ব্যবস্থা আমরা রেখেছি। প্রথম রথতে আমরা রথ করছি এবং দেখার মতোই রথ হবে। মালদা জেলা তো সম্ভবত এরকম রথ পাবে না দেখতে। আমরা যে ধরনের করছি, আপনারা আসলে বুঝতে পারবেন রথটা দেখে। আমরা গল্প করছি না, এটা সত্যিকারের ঘটনা যে আমরা রথটা ভালো করেছি। কতটা উৎসাহ দেখতে পাচ্ছেন? উৎসাহ আমরা এখন পর্যন্ত যা খবর পাচ্ছি তাতে 5 থেকে 7,000 10,000-এর মধ্যে লোক জড়ো হবে, যদি দিন ঠিক থাকে। হ্যাঁ, আমরা আশা করছি যে এই ধরনের জনসাধারণের পাবো, সমর্থন পাবো। আমার নাম শ্রী দীনেশ চন্দ্র রজক, রতুয়া সার্বজনীন রথ যাত্রা কমিটি। রতুয়া থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।